গাইজ এই মুহূর্তে আমি কোথায় আসছি জানেন? চাঁদপুরের সব থেকে বড় বাণিজ্যিক আঙ্গুরের বাগানে। আজকে আমি আপনাদেরকে এই পুরো বাগানটা দেখানোর চেষ্টা করব, চলুন আমার সাথে। প্রধানী এগ্রো লোকেশনটা আপনাদেরকে একটু বলে রাখতে চাই, এটা হচ্ছে বাবুরহাট মতলব রোডের কালীবাংতি ব্রিজের ঠিক পাশেই। এখানে আসলে আপনারা এই প্রধানী এগ্রো দেখা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেক দূর থেকে আসছি, জানলাম যে চাঁদপুরের মধ্যে বাণিজ্যিকভাবে অনেক বড় একটা আঙ্গুরের বাগান হয়েছে। এটা তো নতুন হয়েছে না? হ্যাঁ, এটা নতুন। আচ্ছা, এটা কতদিন যাবত আপনি শুরু করছেন? এই প্রধানী এগ্রো প্রজেক্ট 1 আমাদের হচ্ছে 2024 সালের জুন মাস থেকে, মানে 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি। আচ্ছা, মানে হচ্ছে যে আঙ্কুর চাষ কিরকম হচ্ছে, মানে ফলন কিরকম হচ্ছে? এটা তো অফ সিজন, এখন তো সিজন না। আমাদের সিজনে তো প্রচুর ফল ছিল, প্রচুর। এখনো 40-50 কেজি ফল হবে। ওই পাশটাতে আছে বাইকুনুর, আছে কিছু একলো, আছে কিছু অন্যান্য ভ্যারাইটি আছে, এগুলো অফ সিজন। এটা মূলত আমাদের ফলন না, আমাদের মূল ফলনটা ছিল ফেব্রুয়ারিতে, আর ওইটা আমরা হারভেস্ট করছি এপ্রিলে। আমাদের এখানে প্রচুর দর্শনার্থী আসছে, তারা নিজেদের মতো করে তাদেরকে টেস্ট করাইছি আঙ্গুরটা। আমরা বাজারেও সেল করছি, যেহেতু বাণিজ্যিক বাজারেও সেল করছি। আর এখন যেগুলো আছে সেগুলো হয়তো আরো 1-1.5 মাস পর। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আঙ্গুরের কাটিং, আপনি কি এগুলা বিক্রি করেন নাকি হচ্ছে? এটা চারা না, আমাদের চারা আপাতত সোল্ড আউট। চারা হচ্ছে ওই পাশে রাখা। এগুলো হচ্ছে রুট স্টক সব। আমরা যে গ্রাফটিং গুলা করবো সব এগুলোর মধ্যে গ্রাফটিংটা করবো। এখানে যা আছে সব রুট স্টক। আমাদের টোটাল 14,000 চারা সোল্ড আউট, আমাদের স্টক আউট। হ্যাঁ, আমাদের চারা সোল্ড আউট হয়ে গেছে আরো 15 দিন আগে। আমরা ঈদের আগে আমাদের সব স্টক আউট। এখানে যা আছে সবই সেল, সোল্ড আউট চারা। অল্প কিছু হয়তো এক্সট্রা আছে, যেখান থেকে কেউ আসলে 2-4টা দেওয়া যাচ্ছে, বাট আমাদের আপাতত হাতে কোনো চারা নাই। আমাদের গ্রাফটিং চারা রেডি হচ্ছে, আমাদের পলিশের 2-তে গ্রাফটিং চারা রেডি হচ্ছে। ওইটা হচ্ছে আপনার কল্যাণীর ভিতরে। ওইটা রেডি হইলে দেন আবার আমাদের রিস্টক হবে নতুন করে আরো 15 দিন পর। এখন চারা নাই আমাদের। আচ্ছা, এই চারাগুলো কি আপনারা অনলাইনে বিক্রি করেন নাকি হচ্ছে যে? দুই ভাবেই, আমরা অনলাইনে বিক্রি করি, পাইকারি কেউ পাইকার যারা আছে রিসেলার তারা এসেও নিয়ে যায়। আর আপনাদের মতো সাধারণ যারা আছে ছাদ বাগানের জন্য 2-1টা আইসা দেখে নিয়ে যায়। আমরা সব ভাবেই সেল করি। আচ্ছা, এই আঙ্কুরের চারা রোপণ করার মৌসুম কখন? চলে যাচ্ছে, মানে এই সময়টা জুলাই-আগস্ট পর্যন্ত। আগস্টও পারফেক্ট না, তার আগেই জুন-জুলাইটাই বেস্ট। আচ্ছা, আগস্টও বৃষ্টি হয়, লাগানো যায়, আবার ওই সময় অনেক সময় দেখা যায় অতিবৃষ্টি হয়। অতিবৃষ্টিতে চারা ঠিকানোটা একটু মুশকিল হয়ে যায়। আচ্ছা, গোড়ায় যদি পানি জমে তাহলে কি আঙ্কুর গাছ মরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে? পানি দাঁড়াতে পারবে না, মানে স্টিল ভাবে এখানে থাকতে পারবে না পানি। আচ্ছা আচ্ছা, 12 ঘন্টা 24 ঘন্টা সেটা সাসপেন্ড টাইম ভিন্ন বিষয়, বাট নরমালি হচ্ছে পানি দাঁড়াতে পারবে না। আপনি দেখেন আমাদের এখানে নালা আছে, 5 ফিট বেড, 2 ফিট নালা, প্রত্যেকটাতে একই অবস্থা। এই পানি দাঁড়াতে পারবে না, প্রচুর বৃষ্টি হবে অসুবিধা নেই, এটা অ্যাবজর্ব করে নিবে, বাট পানি দাঁড়াতে পারবে না। আচ্ছা, আপনাদের এই প্রজেক্টের মধ্যে কয়টা গাছ আছে? গাছ বলতে কি মাতৃ গাছ না চারা গাছ? চারা গাছ, মানে এরকম বড় গাছ কয়টা আছে? মাতৃ গাছ আমাদের 150 পিস। হ্যাঁ। আচ্ছা, এগুলোর ফলন কিরকম হচ্ছে? আমরা যতটুকু জানি বাংলাদেশের মধ্যে আঙ্কুর চাষ বিষয়টা আপনি অন্যভাবে দেখতে হবে। এখানে তো আমার বাণিজ্যিক হচ্ছে মাটিতে, যেটা এই যে আপনার ওই পাশ থেকে মাটিতে যেটুকু আছে এটা হচ্ছে আমার বাণিজ্যিক বেড। আমার জিও ব্যাগে যেগুলো আছে সেগুলো তো আমার বাণিজ্যিক বেড না, ওটা হচ্ছে আমার গবেষণা না, ওটা আমার গবেষণার জন্য। এখানে নতুন নতুন কিছু জাত আছে যেগুলো আমাদের দেশে এখনো এক্সপ্লোর করা হয় নাই, বা আমরা মার্কেটে এখনো ছাড়ি নাই। এখানে অনেক জাত আছে, এখানে বেশ কিছু জাত আছে। ওই পাশে এবছর ইউক্রেন থেকে আনা, ইউক্রেন থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইতালি থেকেও কিছু আসছে, নতুন কিছু জাত আছে। এগুলা আমরা এখনো এগুলার ফলন আমরা হাতে পাই না, আমরা যেটার ফল পাই দেন ওইটা মার্কেটে ছাড়ি, তার আগে তো আর মার্কেটে ছাড়ি না। এটা জাত অনেক ভালো, অনেক দামি জাত, অনেক ভালো, বাট আমার দেশের ওয়েদারে এটার ফল হয় না। এটা আপনি নিয়ে কি করবেন? হ্যাঁ, সেটা অবশ্যই, আপনি তো আর এটা নেবেন না। ভাই, আপনার কাছে একটা জিনিস জানবো, এই আঙ্কুর চাষের আইডিয়াটা আপনার মাথায় কোথা থেকে আসলো? আমি এক্সোটিক নিয়ে কাজ করি 2019 সাল থেকে। শুধু আঙ্গুর না, আঙ্গুর, আপেল, আঙ্গুর, আনার, তারপর হচ্ছে আপনার পিস, অ্যাভোকাডো, বেশ কিছু এক্সোটিক ফল নিয়ে আমরা, লঙ্গান সহ অনেকগুলো ফল নিয়ে আমরা 2019 সাল থেকে কাজ করি। আর আঙ্গুরের বাণিজ্যিক ভাবে আমরা কাজ শুরু করছি হচ্ছে 2022 সাল থেকে। 2022 সাল থেকে আঙ্গুরটা বাণিজ্যিক ভাবে মাঠে নামানোর জন্য কাজ করছি মূলত। আমাদের এছাড়া আনারের প্রজেক্ট আছে, আঙ্গুরের প্রজেক্ট আছে। এগুলা কি চাঁদপুরের মধ্যে নাকি অন্যান্য? সবই চাঁদপুরে, সবই আশেপাশে, এই 2-1 কিলোমিটারের মধ্যেই সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের বাগানটা আজকে ঘুরে দেখার জন্য আসছি। আপনি যেহেতু অসুস্থ সেজন্য মানে আপনাকে নিয়ে হাঁটতে পারবো না, আমরা নিজেরাই একটু একা একা হেঁটে আপনাদের বাগান আপনি দেখেন, আপনি আপনার মতো করে দেখেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, প্রধানী এগ্রোর পক্ষ থেকে ধন্যবাদ। জি অবশ্যই ভাই, ওই যে ব্যাগ আছে ভিতরে, ব্যাগ দিয়ে নিয়ে নেন।
দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রধানী এগ্রোতে আছি। এখানে দেখতে পাচ্ছেন আঙ্গুরের ফলন হয়েছে। তবে আমরা যতটুকু জানি আমাদের বাংলাদেশের মধ্যে আঙ্গুরের চাষ তেমন একটা হয় না, কিন্তু প্রধানী এগ্রোতে আঙ্গুরের চাষ এবছর পরিপূর্ণভাবে হয়েছে, সেটা আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন এখানে আঙ্গুর পলি করে রাখা আছে যাতে কোনোভাবে নষ্ট না হয়। সর্বোচ্চ লেভেলের ফলন হয়েছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন এখানে একেবারে পরিপূর্ণ ফলন হয়েছে। আমরা সবাই এতদিন জানতাম যে বাংলাদেশের মধ্যে আঙ্গুর চাষ তেমন একটা হয় না, কিন্তু এই প্রধানী এগ্রোতে পরিপূর্ণ আঙ্গুর চাষ হয়েছে। শুধু প্রধানী এগ্রোতে না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম আঙ্গুরের বাগান আছে। প্রায় সব আঙ্গুর বাগানের মধ্যেই পরিপূর্ণ ফলন হচ্ছে যারা সঠিকভাবে এই আঙ্গুর চাষ করে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আঙ্গুর গাছ রোপণ করেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এই যে এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন একেবারে পরিপূর্ণ আঙ্গুর হয়েছে। এই আঙ্গুরগুলো এখন ছোট, হ্যাঁ, কিছুদিনের মধ্যে আঙ্গুরগুলো বড় হয়ে যাবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখছি, এখন কিন্তু আঙ্গুরের সিজন না, হ্যাঁ, এখন হচ্ছে আনসিজন। সিজনের সময় এই পুরো বাগানের মধ্যে শুধু আঙ্গুর আর আঙ্গুর দেখা যায়। দর্শক আপনাদেরকে এই পুরো বাগানটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন। ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি? দেখি। আচ্ছা, এখানে কি জন্য আসছেন? এখানে আঙ্গুর বাগানটা দেখার জন্য আসছে, ঘোরার জন্য। দেখার জন্য আসছেন না? আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে আঙ্গুর চাষ করা হচ্ছে, এটা মানে ভাবতে অন্যরকম লাগছে, এরকম মনে হচ্ছে না? আমার কাছে খুবই ভালো লাগছে যে আমাদের চাঁদপুরের মতো বা বাংলাদেশের মতো একটা জায়গার মধ্যে এখন আঙ্গুর চাষ হইতেছে, বাণিজ্যিক ভাবে। তাও এটা আমাদের দেশের জন্য অত্যন্ত একটা সুখবর। জি, আমরা তো এতদিন জানতাম যে বাংলাদেশের মধ্যে আঙ্গুর চাষ হয় না, এই আঙ্গুরগুলো হচ্ছে বিভিন্ন দেশ থেকে আনা হয়। কিন্তু আমাদের নিজের চোখে এখন দেখা যায় বাংলাদেশের মধ্যে পরিপূর্ণভাবে আঙ্গুর চাষ করা হচ্ছে। তো আপনার কাছে খুব ভালো লাগছে না? হ্যাঁ, অবশ্যই বিষয়টা অত্যন্ত ভালো লাগে। আচ্ছা, এখানে আরেকজন ভাই আছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। এই আঙ্গুর বাগানটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি বাংলাদেশের ভিতরে আঙ্গুর ফলের গাছ, ঠিক আছে, এটা খুব ভালো লাগতেছে। হ্যাঁ, যেমনটা বলছিলাম যে আমি নিজেই কখনো দেখি নাই বা কখনো শুনি নাই যে বাংলাদেশের মধ্যে এরকম হারে আঙ্গুর চাষ করা হচ্ছে এবং এত ভালো ফলন হচ্ছে। আমার নিজের কাছে দেখে খুব ভালো লাগছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য খুব ভালো একটা সুখবর না? জি ভাই, অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। দর্শক এই মুহূর্তে এখানে আঙ্গুর বাগান দেখার জন্য কিছু লোক আসছে, কিছু দর্শনার্থী আসছে, ওনাদের সাথে কথা বললাম। আপনারা যেমনটা শুনলেন যে বাংলাদেশের মধ্যে পরিপূর্ণ আঙ্গুর চাষ এখন হচ্ছে। আপনারা যারা আঙ্গুর চাষ করতে চান, এই প্রধানী এগ্রোতে এসে এখানে কাটিং বিক্রি করছে, আপনারা চাইলে এখান থেকে কাটিং নিয়ে আপনারাও এরকম আঙ্গুর বাগান করতে পারেন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।